ভাবলাম যে মানুষের কাছে যদি কিছু প্রশ্ন করি, আজকের কিছু ইম্পর্টেন্ট জিনিস, ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, অনেকে জানা আবার অনেকের অজানা। তবে যারা জানে আজকের উত্তর এখানে দিয়ে আমার কাছে থেকে উপহার নেবেন, যারা জানে না আজকের এই মাহফিল থেকে জেনে নেবে। যে প্রশ্নগুলো করব প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি, যদি না জানে তারা কেমন মুসলমান। প্রশ্নটা শুনবে, শুনে ভাববে, তারপর হাত উঁচু করবে। রেডি আছো? প্রথম প্রশ্ন তোমাদের, কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, ছোট ছোট ভাই বোন গুলো যারা পেছনে ছোট ছোট ভাই বোনেরা আছে, তোমরাও হাত তুলবে, এগুলো ছোটদের জন্য, ঠিক আছে? কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে, শুনে তোমার হাত উঁচু করবে। রেডি আছো সবাই? ভালো করে শোনো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মন খারাপ? এরা মনগুলো খারাপ হয়ে গেছে, দেখো মুখগুলো দেখো। এরা মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। বলছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, হ্যাঁ আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এইসব প্রশ্ন নয়। প্রশ্নটা কি শোনো। বলো তবে রবি আমার জন্ম নিল কোথায় বলো তবে রবি আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কতজন আছো হাত তোলো। কে কে পারবে দেখে নেই ভাই, আপনি দেখেন কাকে দেওয়া যায়, যে গুঁড়ি পানা একদম ছোট্ট মতো তাকে দেন। এই বাচ্চারা হাত তোলো, কারা কারা পারবে? কাকে দেওয়া যায় কাকে? এই সামনে না, একটু দাঁড়ান, পেছন থেকে দেখি। সামনে থেকে বই পেয়েছে, একটু পেছনের দিকে যান, পেছনের দিকে যান, একটু দেখেন। ওই মেয়েটা খুঁটির ওখানে মেয়েটা, ওঠ দেখি মা, একটু ওঠ। হ্যাঁ ওই মেয়েটাকে একটু দান দেখি, বাচ্চাটাকে। ওই বাচ্চার কাছে মাইক দেন। এই সামনে থেকে এরা তো বইটই পেয়েছে, পেছনের দিকে একটু দেই, ওর কাছে মাইকটা দেন। এই মাইকে সাউন্ড দাও, এই মাইকালা মাইকে সাউন্ড দাও। তোমার নাম বলো। কথা বলো তো, কথা বলে দেখো। আরে ঠিক করে দিতে হয় আগে থেকে। হ্যালো চেক, হ্যালো। দাও ওর কাছে দাও। তোমার নাম বলো। সাবিকুন নাহার। মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? মাটিয়া। মাটিয়াতে, এই গ্রামে, তাই তো? বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কাতে। মক্কা শহরে, ঠিকই, একদম সঠিক উত্তর। আর নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন?
হবে না তো হাত তুলেছো কেন? আমি বলেছি 4টে উত্তর যে পারবে তাকে হাত তুলতে। হ্যাঁ, শেষের দুটো বললে হবে না, এটাও বলতে হবে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? হবে 63 বছর বয়সে। 63 বছর, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট বোনকে মাইকটা নিয়ে আসেন, আমার তরফ থেকে ছোট্ট বোনকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা তোমার জন্য। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনে আছেন, এইদিকে আছে বা এইদিকে আছে, যারা যেখানেই আছেন, প্রশ্ন করব। এই না ভাই দিয়ে আসেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। লজ্জার কারণ নেই, যারা জানবেন একটু হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। আমার ভাইদের জন্য প্রশ্ন, কবি লিখছে এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে ছোমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে ছোমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি, যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। ইসলামের মোট মূল ফরজ পাঁচটা ভিত ইসলামের, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত আরো 3টে ফরজ আছে ইসলামে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কারা পারবেন একটু হাত তোলেন আমার ভাইরা, এদিক থেকে কেউ আছে? একজন কমিটি ছেলে নয় তো? এই সামনে এসো ভাই, একটু 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 সবাই দেখো, অসুবিধা নেই, এসো। তুমি মুসলিম, আর এগুলো আমাদের জানা দরকার, তোমার থেকে সবাই শিখবে, তোমার থেকে শিখবে। দাও ভাইয়ের কাছে মাইক দাও, আমার ভাইয়ের নামটা একটু শুনে নেব। বাচ্চু মোল্লা। এই মাইক সাউন্ড দাও না। বাচ্চু মোল্লা, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায় ভাই? এখানেই বাড়ি। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন হলো, যারা জানেন না তারা জেনে নেবেন, এগুলো জানা দরকার। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, যাকাত আর কালমা। মাশাআল্লাহ, নামাজ রোজা হজ জাকাত এবং কলিমা, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা, ছোট্ট একটা উপহার, অনেক অনেক দোয়া। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে মাটি আর মা বোনেরা এত ভালো, আমাদের শামসুদ্দিন ভাই তো প্রত্যেকদিন আমার ফোন করে, বলে ইমরান ভাই তুমি একবার এসে দেখো, বলে আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে নামাজের পার্টি ফেললে আর উঠতে চায় না, বলে নামাজেই সব মগ্ন থাকে। আম্মাজান ফাতিমার মতো নাকি নামাজের পার্টিতে বসে থাকে। আবার বলছে, বলে রিসেন্ট কি হয়েছে মা বোনেদের জানিনি, বলে শুধু স্বামীর পা ধরে চুমু খাচ্ছে আর পানি খাচ্ছে পা ধুয়ে। আলহামদুলিল্লাহ, এখানকার মা বোনেরা খুব ভালো। তবে আমি দেখতে চাই এখানকার মা বোনেরা তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আপনাদের জন্য শেষ প্রশ্ন এবং শেষ উপহার, শুনবেন কি প্রশ্ন? মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসেন ভালো
কষ্ট দেখলে নবিকাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবিকাকে কোন নারীকে আরো সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আরো সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। মা বোনেদের জন্য প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কে আছেন বলে দেবেন, একটু হাত তোলেন। পেছনে হাত তুলেছে ভাই একজন, আর কেউ আছে? এই পেছনে প্রথম হাত তুলেছে, যেতে পারবেন ভাই? হাঁ করে কামানের মতন চলে যান, যেন ঘাড়ের উপর দিয়ে যান না, আবার দেখেন সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বলে দিচ্ছে, তাড়াতাড়ি চলে যাও ভাই আমার। একদম পেছনে হাত তুলেছে। আমি ওনার কাছে প্রশ্ন করবো, ওনার কাছে থেকে শুনে তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে ভাই? ওনার কাছে থেকে শুনে তুমি মাইকে বলে দেবে। ওখানে দিয়েছো, সেই প্রথম হাত তুলেছে, ওই যে আমার একদম সোজাসুজি ওখানে প্রথমে হাত তুলেছে, ওইখানে দাও। হ্যাঁ, ওখানটায় প্রথম হাত তুলেছে, একদম গজলের শেষে হাত তুলেছে, ওনাকে দাও। যিনি হাত তুলেছে, তুমি মাইক দিও না ওখানে, তুমি মাইকটাকে ধরে রাখো, আমি প্রশ্ন করবো, ওনার কাছে থেকে শুনে তুমি বলে দেবে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? হ্যালো, 4 জন কন্যা, 11 জন স্ত্রী। সঠিক উত্তর। আল্লাহ রাসূলের 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ আমার কমিটি দাদা ভাইদেরকে, যারা এত সুন্দর একটা মাহফিলকে আয়োজন করেছেন, এত সুন্দর একটা মাহফিলকে সাজিয়েছেন, তাদের তো কোনো তুলনাই হয় না, এত সুন্দরভাবে মাহফিলটাকে সাজিয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমি এখনো কোনো রিকোয়েস্ট পাইনি, তবে 9:45 বেজে গেছে। 11টা পর্যন্ত হবে নাকি ভাই, নাকি 10:30? 10:30 তো শামসুদ্দিন ভাই, আর আধা ঘন্টা 30 মিনিট মতো। এখনো বুড়ি মোটামুটি ঘরের মধ্যে শুয়ে আছে। আমি বুড়ি মাটা লেট করবো না, যেহেতু ঠান্ডার সময়, ও বুড়ির বেশিক্ষণ রাখলে মরে যাবে, তখন আর গাওয়া যাবে না। অর্থাৎ বুড়ি মাটা আমি তাড়াতাড়ি শুনিয়ে দেবো। বাচ্চারা জেগে আছো?